আবু খান বলে যে মিয়া হাসানের তো আমি দলে আনছি। হ্যাঁ, তুমি তো মধুপুরের সকল মানুষকে দলে আনছো, তুমি মধুপুরের দলের প্রতিষ্ঠাতা, তুমি সৃষ্টি করছো। বঙ্গবন্ধু পয়সা থাকলে মনে হয় বলতা যে বঙ্গবন্ধু, আমারও তুমি আনছো আওয়ামী লীগে, আমারও তুমি মন্ত্রী বানাইছো, কায়সার চৌধুরীকে মন্ত্রী বানাইছো। আরে ৭৩ সালে আমি ৬৪ সাল থেকে আওয়ামী লীগ করি, একটা বিএনপির গায়ে আমি হাত তুলি নাই। আজকে আমি মসজিদেও বলেছি, চোখের দিকে তাকাই নাই, তাদের কোনোদিন ধমক দেই নাই, এত শান্তিতে থেকে। এর আগে একবার আমাদের পুলিশের গাড়ি পুরায় দিছে, তাও আমরা মাফ করে দিয়েছি। আবার এই কাণ্ড করল। আর তার সাথে আপনারা ফটোগুলো দেখাও যে কারা ছিল। ৪ দিন আগে আওয়ামী লীগ অফিসে গিয়েছে, আমাদের পার্টির সেক্রেটারি ছিলেন, যিনি ইতিমধ্যে অনেকগুলো সংখ্যা। এর আগেও একদিন আওয়ামী লীগের অফিস ভেঙেছে, আমাদের এসি ভাঙছিল, তারই বড় ভাইয়ের ছেলে ফিরোজ খান, তার নেতৃত্বে এই সমস্ত তাণ্ডব করেছে। আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের, অন্যান্য নেতৃবৃন্দ, মির্জা আজম ছিল। যখন বলতেছে, আমি তখন আবুরে বলেছি যে ফিরোজ খানকে তোমার বড় ভাইয়ের ছেলে না? বলে হ্যাঁ। সেইটাই অফিস ভাঙছে, কি করছে, তুমি কমপ্লেন করতে আসছো, তাদেরকে আসামি করা হয়েছে। যারা আওয়ামী লীগের অফিস ভাঙে, আওয়ামী লীগের নির্বাচিত মেয়রকে হত্যা করতে যায়, উপজেলা চেয়ারম্যানকে হত্যা করতে যায়, তাদেরকে আসামি দিব না? ওবায়দুল কাদের শুনেছে। আমাদের বক্তৃতার জাদুকর মাসুদ পারভেজ ভাষণ দেওয়া শুরু করছে, এই ভাষণ বন্ধ করো, ভাষণ বন্ধ করো। আজকে আরো শুক্রবার, বলেন কারফিউ দেওয়ার পরে একটা গুলি হয়েছে বাংলাদেশে কোথাও? সারা দেশ মোটামুটি শান্ত। এর মধ্যে রবিবারে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের রায় হয়েছে। তাদের দাবি ছিল যে 15% মতো তারা মেনে নেবে। মাননীয় প্রধানমন্ত্রী এতই উদার এবং সুপ্রিম কোর্ট এমন ভাবে রায় দিয়েছে 7 ভাগ কোটা। এই 7 ভাগ কোটার মধ্যে মানে আলোচনা করলে কিন্তু ওরা 15 ভাগও পাইতো, মহিলারা পাইতো। যাই, এই পরিস্থিতি চলতেছে, এখনো তারা রাস্তায় আছে, এখনো আন্দোলনের ভয় দেখাচ্ছে। বিএনপির যারা শিক্ষক, সাংবাদিক, কিছু আইনজীবী বিভিন্ন পয়েন্টে গোলমাল করতেছে। তার বিরুদ্ধে আপনাদেরকে সচেতন হতে হবে। মুক্তিযুদ্ধ যেভাবে করেছিলাম, সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, সেই সাহস নিয়ে, সেই দৃঢ়তা নিয়ে জীবন বাজি রেখে সেই রাজাকার আলবদরদের বংশধর যারা ধর্মকে ব্যবহার করে, ধর্মের নামে রাজনীতি করে, যারা এটাকে আবার পাকিস্তান বানাইতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে ইনশাআল্লাহ। এদের সাথে আপনারা দেখছেন আমাদেরও কিছু বিপদগামী, বিভ্রান্ত লোকজন এর সাথে জড়িত। মধুপুরে বিএনপির কোনো সাহস নাই। যে শক্তিশালী দল, আমাদের যে সমর্থক, আমি বহুবার বলছি যে 2018 নির্বাচনে যদি ধনবাড়ির মানুষ আমাকে 0 ভোট দিত, খালি মধুপুরের ভোট দিয়ে আমি 15,000 ভোটে জিততাম। তাহলে জিনিসটা চিন্তা করেন যে মধুপুরের আওয়ামী লীগ কিরকম শক্ত। সেখানে এসে আওয়ামী লীগের অফিস কিভাবে ভেঙেছে, বসার জায়গা যে সকল মানুষ বসবে মধুপুর শহরে, মধুপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি করেছে, সেই টাইলস গুলা পর্যন্ত ভেঙে ফেলছে, ফ্লোরের টাইলস তুলে ফেলছে। আমি একটু আগে দেখলাম, আমি শুনেছি যেভাবে এনে আক্রমণ করেছিল। আল্লাহ রবুল আলমিনের কাছে হাজারো শুকরিয়া। আল্লাহ রবুল আলমিন আমাদের নেতা কর্মী, বিশেষ করে মেয়র, নবনির্বাচিত চেয়ারম্যান, তাদেরকে যদি পাইতো
তাহলে হেনে মেরে ফেলতো। আমরা হেনে দাঁড়ায় কথা বলতে পারতাম না তাদেরকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া, কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মূল্যবান জীবন বাঁচিয়ে দিয়েছে। এই যারা বাঁচিয়েছে আমাদের নেতা কর্মীরা, এর মধ্যেও সাহস করে তারা প্রতিরোধ করার চেষ্টা করেছে। দুঃখজনক ভাবে আমাদের ধারণাও ছিল না যে মধুপুরে এইরকম ধ্বংসযজ্ঞ তারা করতে পারে, এইরকম তাণ্ডব তারা করতে পারে। এই সাহস আমরা চিন্তাও করি না। চিন্তা করলে আমরা যদি প্রস্তুতি নিতাম, এই মধুপুর শহরে তারা থাকতে পারবে। অশুভ শক্তি তাদেরকে শিক্ষা দিত। আমি পুলিশকেও বলবো, আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আমাদের কাছে ভিডিও আছে, আমাদের কাছে ফটো আছে, সিসি ক্যামেরা থেকে নেওয়া হয়েছে। এগুলা দেখে একজন কালপ্রিট, একজন দুষ্কৃতিকারী, এই দুর্বৃত্তরা যেন মাফ পায় না। আমরা আপনাদের সহযোগিতা করব। পুলিশ যদি তাদেরকে দুর্বলতা দেখায়, তার জবাবও আমরা স্পষ্ট করে বলতে চাই। আপনারা শক্তি অর্জন করেন, ঐক্য প্রতিষ্ঠা করেন। যারা ছোটখাটো তাদের কিছু করার দরকার নাই। যারা পাপী, এই পাপীদেরকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। ঠিক, আমি আর বক্তব্য বাড়াতে চাই না। কথা একটাই, ঐক্য রাখতে হবে। শেখ হাসিনা না থাকলে আপনিও নাই, জননেত্রী শেখ হাসিনার আমার প্রতি তার আশীর্বাদ, ভালোবাসা। কাজেই মন্ত্রী আসি কি নাই, এমপি আসি কি নাই, যতক্ষণ পর্যন্ত আত্মা আছে ততক্ষণ পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার সাথে আছে। যত অত্যাচার, নির্যাতন, নিবর্তন আসুক, যত রকম আঘাত আসুক না কেন, আত্মা থাকা পর্যন্ত শেখ হাসিনার সাথে থাকবে। শেখ হাসিনা আমাদের সাথে সব